হ্যালো বন্ধুরা, আমার হাতে দুখানা ব্যাগ দেখতে পাচ্ছ তো। একটা হচ্ছে পয়সার ব্যাগ, একটা হচ্ছে বাজারের ব্যাগ। নিয়ে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কর্তামশাইয়ের সাথে বাজার করতে। কালকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর বাজারটা যদি আমি রাত্রির বেলায় না করে রাখি, সকালবেলা একদম হয়ে উঠবে না। আর কেন বলো তো, আগের দিন থেকে করে রাখতে পারিনি, কাজ রয়েছে দুজনেরই। এবার কাজের ছুটি ছিল না বলে আর বাজারগুলো করতে পারিনি। তাই ভাবলাম মঙ্গলবার রাত্রিবেলায় বাজারটা করে রাখলে সকালবেলায় পুজো, তা আমার কোনো অসুবিধা হবে না। তো বাজারে এসে দেখছি কি ভিড়, মানুষ মানে গলারও জায়গা নেই, এত ভিড়। আর আমি ভাবলাম যে যতক্ষণ ঠাকুরের এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে থাকবো, ততক্ষণে গঙ্গার জলটা নিয়ে আসলে বরঞ্চ ভালো হয়। গঙ্গা জলও তো লাগবে, ওটাও শেষ হয়ে গেছে। তো গঙ্গার জল যে তা নিতে এসে একটা সমস্যায় পড়ে গেছি। তো কি সমস্যা চলো তোমাদের দেখাচ্ছি, আসো। এই দেখো, এই হচ্ছে সমস্যা। গঙ্গার জল নিতে এসেছি জোয়ারের, আর এখানে ভাটায় হয়ে পড়ে রয়েছে। কী অবস্থায়, ভাটার জল নিয়ে তার পুজো করা যাবে না? তো চলো, গঙ্গার জল তো আর হলো না, দেখি বাড়িতে যদি হয় কারোর কাছে, সেটাও নয় হয়ে যাবে। তো একটু গঙ্গার মাটিই নিয়ে নিই এখান থেকে। এমনিতে গঙ্গার জল আমার ঘরেই থাকে, মাঝে মাঝে সন্ধ্যের দিকে না আমরা গঙ্গার ঘাটে এসে একটু বসি, বসে তারপরে গঙ্গার জল নিয়ে যায়। তাই একটু সমস্যার জন্যে জলটা নিয়ে যাওয়া হয়নি। আর এখন এতই মানে বিপদে পড়ে গেলাম যে একটু গঙ্গা জল নেই। তবে বাড়িতে এখানে কাকিদের কাছে হয়তো চাইলে পেয়ে যাব, তো দেখা যাক। তো এখানে বড়মশাইকে বললাম, তুমি গাড়িটা একটু মানে পার্কিং করো সাইডে, আর গাড়ি রাখার তো একদমই জায়গা নেই। ততক্ষণ চলো ঠাকুরটা দেখে আসি, কর্তামশাই গাড়িটা রাখুক, আর আমরা এই দিকটা এগিয়ে কিছুটা ঠাকুর দেখে নিই চলো। ঠাকুর পছন্দ করতে হবে। আর সরস্বতীর ঠাকুরগুলো এত সুন্দর লাগছে না, মানে কোনোটাকে সাদা শাড়ি পরিয়েছে, কোনোটাকে হলুদ শাড়ি পরিয়েছে, এত ভালো লাগছে দেখে। কেউ দাঁড়িয়ে, আমার তো বসা ঠাকুরগুলোকেই বেশি ভালো লাগছে। আবার কর্তামশাইয়ের আবার বসা ঠাকুর ভালো লাগে না, ওর আবার দাঁড়ানো ঠাকুর ভালো লাগে। কিন্তু এত সুন্দর লাগছে, নথ টথ পরানো তো, দারুণ লাগছে দেখতে। তো এখানে আমি ঠাকুরগুলো দেখছি, কিন্তু কি বলতো, ঠাকুরগুলোর এখানে নাকটা ভালো নয়। ওই জন্য এই ঠাকুরগুলো না আমার একদম মানে সেরকম ঠিকঠাক লাগছে না। তো চলো, এইখানে এক জায়গায় দেখলে তো না, আরও ঠাকুর রয়েছে, ওই ঠাকুরগুলো দেখে আসি। এই দিকে ঠাকুরগুলোও সুন্দর। এই ঠাকুরগুলো দেখো একটু বড় আছে, কিন্তু এগুলোর দাম বলছে 650। লাস্ট কততে আছে? লাস্ট দাদা 6.5 বলি, 5.5 একই দাম লাগে, একই দাম লাগে। আমি 6 বলি, 4.80 বলি, 5.80 বলি। ফাইনালি আমরা এই ঠাকুরটাই নেব। তো এই সাদা কাপড় পরা ঠাকুরটাই আমাদের পছন্দ হয়েছে। এই ঠাকুরটা হচ্ছে 350 টাকায়, তো এইটাই আমরা নেব। তো চলো, ঠাকুরের প্রবলেম তো সলভ হয়ে গেছে, এবার বিনা মশলার দোকানে যাওয়া যাক। আর বিনা মশলার দোকানে এসে যা যা দরকার আছে সেগুলো একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এই লিস্টটা দাদাকে ধরিয়ে দিলাম। তো দাদা সব মানে যেটা যেটা আমাদের দরকার পুজোর জন্যে সব কিছু গুছিয়ে একেবারে পরিপাটি করে দিয়ে দিয়েছে। আর আমার বিনা মশলার জিনিসও নেওয়া হয়ে গেছে, আর আমি পয়সাটাও দিয়ে দিয়েছি। দাদাকে পয়সাটা মিটিয়ে দিলাম। দাদার দোকানে সব কিছুই পাওয়া যায়, পুজো সামগ্রিক থেকে বিয়ে সামগ্রিক থেকে সব কিছুই পাওয়া যায়। তো আমার যাই পুজো হোক না কেন, আমি এখানেই আসি। তো চলো, এইসব বেনে মশলারও মানে আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি যাব ফলের দোকানে। তো চলে এলাম ডাব আর ধানের শীষ নেবো বলে। ধানের শীষটা তো 5 টাকা করে নিলাম, আর ডাব ওই ছোটো ছোটো ডাবগুলো 50 টাকা করে। আর এটা হচ্ছে পলাশ ফুল, পুজোতে তো লাগবেই। তো ডাব নেওয়া হলো, পলাশ ফুল নেওয়া হলো, ধানের শীষ নেওয়া হলো, এগুলো তো সব হয়ে গেল। এবার এসেছি ফলের কাছে। তো কী কী ফল নেব সেটাই এখন দেখছি। অনেক রকমেরই রয়েছে এখানে, লেবু, তারপরে তোমার বেল, শসা, শাকালু, কুল, আখ, অনেক সব কিছুই রয়েছে। তো প্রত্যেকটাই ফল আমি দুটো দুটো করে নিয়ে নেবো। দুটো দুটো করে কিন্তু অনেকটাই হবে, তাই না বলো? তো চলো, ফলগুলো নিয়ে নিই বেশি দেরি না করে। তো ফলের রেটগুলো আগে জিজ্ঞেস করে নিই চলো। সব 60 টাকা কিলো। ও 60 টাকা ঝুড়ি দাও একটা। তো চলো কিছু ফল নিয়ে নিই। তো 500 করে নিয়ে নিলেই হবে। কিন্তু এখানে শাক আলুগুলো দেখো কেমন ফাটা ফাটা। তো আমি শাক আলু এখানে 500 মতো নেব, আর একটু কুল নেব। কতটা দেবো দাও না, 500 দাও। 500 500। তোর কাছে শাক আলু শসা আর কুল নিয়ে নিলাম 500 করে, কিন্তু ওর কাছে কলা ছিল না। তো এই দাদুর কাছে কলাটা নিতে এসেছি। তো ডজনটা দেখি কত করে। কত টাকা ডজন বললে? 30 টাকা ডজন। তো দাদুর কাছে আমি এখানে কলা নিলাম 1 ডজন, আর কিছু আপেল নিয়েছি, আর একটু পেয়ারা নিয়েছি। তো আমার সব মোটামুটি বাজার হয়েই গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক।
গুড মর্নিং বন্ধুরা, কালকে তো বাজারে গেলাম, বাজারে গিয়ে মানে পুজোর সব বাজার করছিলাম, করার পরে দেখছি যে মোবাইলের চার্জটা পুরোই শেষ হয়ে গেছিলো। তো ভিডিওটা আমি কালকে আর শেষ করতে পারিনি, তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার আমি অন্য ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।